সম্প্রতি লিবিয়ার তরুণ আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফি হজ পালনের নিয়তে রওনা দেন সৌদি আরবের উদ্দেশ্যে। সব প্রস্তুতি সম্পন্ন বিমানবন্দরে পৌঁছেছেন, কিন্তু সমস্যা বাধে পাসপোর্টে। তার নামে জটিলতা ও কিছু তথ্যের কারণে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হয়, তাকে বিমানে উঠতে দেয়া হয় না। বিমান উড়ে যায় আর তিনি বিমানের টারমাকে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। নিরাপত্তা কর্মীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, মন খারাপ করো না ভাই, হয়তো এবারের জন্য হজ আল্লাহ কবুল করেনি তোমার জন্য। কিন্তু আমিরের উত্তর ছিল শান্ত, গভীর বিশ্বাস ভরা। আমি হজের নিয়তে এসেছি, আমার বিশ্বাস বিমান আবার ফিরে আসবে আমাকে নিতে। এই কথা বলার কিছুক্ষণ পরই খবর আসে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। বিমানটি মাঝপথ থেকে ফিরে আসছে, যেন অলৌকিক কোনো ঘটনা। সবার চোখে বিস্ময়, আমিরের চোখে বিশ্বাসের জল। কিন্তু আশ্চর্য হলেও সত্য, তাকে আবারও উঠতে দেয়া হয় না। বিমান দ্বিতীয়বার উড়ে যায়, এইবার ঝড়ের কবলে পড়ে। বিমান আবার ফিরে আসে তৃতীয়বারের মতো। এইবার ক্যাপ্টেন নিজেই নেমে আসেন, এসে বলেন, আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আপনি প্লেনে উঠেন। এরপর আর কোনো বাধা রইল না, সব জটিলতা শেষ হলো। আমির প্লেনে উঠলেন। বিমানও এবার সত্যিকারের অর্থে যাত্রা শুরু করলো সৌদি আরবের পথে, হজের পথে। এই ঘটনা প্রমাণ করে, যদি নিয়ত খাঁটি, বিশ্বাস হয় অটল, তাহলে আল্লাহ তাআলা দরজা খুলে দেন এমনভাবেই, যেভাবে কেউ কল্পনাও করে না।